যুদ্ধবিরতি নিয়ে ফোন আলাপে কি কথা হলো দুই নেতার, চলুন জেনে আসি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক ব্যুরোর উপপ্রধান খলিল আল হাইয়ার মধ্যে এক ফোন আলাপ হয়েছে। ফোন আলাপে দুই নেতা গাজা যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনি জাতির স্থিতিশীলতা নিয়ে আলোচনা করেছেন। আলাপকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী গাজায় দখলদার ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের বিরুদ্ধে ঝলকানিতে নতুন বছর বরণে ব্যস্ত বিশ্ববাসী, ঠিক অন্যদিকে ইসরায়েলি মুহুর্মুহু বোমা হামলায় কাঁপছে গাজা। হামাস এবং ফিলিস্তিনি জনগণের বিজয়ের জন্য তাদের অভিনন্দন জানান। আরাগচি এ সময় হামাসের অবিচল প্রতিরোধের প্রশংসা করেন, যা মূলত ইসরায়েলকে আত্মসমর্পণ করতে এবং যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি মেনে নিতে বাধ্য করেছে। সেই সঙ্গে তিনি ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার রক্ষার জন্য ইরানের অকুণ্ঠ সমর্থন পুনর্ব্যক্ত করেন। এদিকে হামাস নেতা খলিল আল হাইয়া গাজা পরিস্থিতি এবং যুদ্ধবিরতির আলোচনার বিষয়ে ইরানকে সর্বশেষ আপডেট দেন। আল হাইয়া এ সময় ইরানের নেতৃত্ব, সরকার এবং জনগণের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি লেবানন, ইয়েমেন এবং ইরাকের প্রতিরোধ গোষ্ঠীগুলোর অবিচল সমর্থনেও ভূয়সী প্রশংসা করেন। ইরান দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি জাতীয় ও স্বাধীনতাকামী সংগঠনটির প্রতি তাদের নীতিগত সমর্থন অব্যাহত রেখেছে এবং গাজা সংকটে হামাসের ভূমিকাকে একাধিকবার স্বীকৃতি দিয়েছে। প্রতিবেশী দুই দেশের দুই নেতার এই আলোচনায় গাজার যুদ্ধবিরতির চুক্তি কার্যকর করার প্রক্রিয়া এবং ভবিষ্যতের কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সূত্র মেহের নিউজ ও ইরনা।